ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে পরে ধরায় সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির গড়ে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার মুরব্বী, মানুষের মনের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার মানুষ, আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আলিমুল গায়েব, প্রশংসা তার যিনি আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার যিনি আলিমুম বিজাতিস সুদূর, যে আল্লাহ গায়েবের খবর জানে, সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান, দিলের খবর রাখতে পারেন, সেই মহান মুনিব আজকে আমাদেরকে একটা নগদ নিয়ামত দিয়েছে। সেই নিয়ামতটা আমরা কেউ খেয়াল করছি কিনা জানি না। এই এলাকার হাজারো লোকের ভিতর দিয়ে আল্লাহ আমাকে তার কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যাকে মাফ করার ইচ্ছা করেন, তওবা করার তৌফিকটাও আল্লাহ দেন। আমি যে তওবা করব এর পেছনে একটা তৌফিকের দরকার আছে। তা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই কোরআন ও হাদিসের মজলিসে বসার তৌফিক দেন। আমাদেরই মতো মানুষ হাত পাওয়ালা অনেকে আসেনি, অলসতা করে বিনা কারণে ঘরে থেকে গেছে, অনেকে মেলাতে ঘুরছে, তাদের থেকে ছেঁকে এনে আমাকে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। এর জন্য সেই মুনিবের দরবারে একবার বুক খুলে সবাই বলবো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া, আমি আজকে কোনো একটা বিষয় আপনাদের সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু বলার নিয়ত করছি মাত্র, বলতে আমি পারবো না যদি আমার মাবুদ তৌফিক না দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আমি আমার কথাগুলো সিরিয়াল দিয়ে একটা একটা করে আগিয়ে যাব, আর আপনারা সিরিয়াল দিয়ে শুনবেন। আমি যতদিন এই বিসমিল্লাহ বলে মাইক ধরেছি, আজও আমি বিশ্বাস করি না যে আমি বক্তা। শুনলে অবাক হবেন, আমার বিষয়গুলো কিছু আছে যেগুলো আজ পর্যন্ত কাউকে বলিনি। তো দু একটি কথা বলছি। আমি বিষয় ছাড়া কথা বলি না, আর শুনিও না। ইউটিউবে অনেক বক্তা দেখি, আমি খুব বায়ান শুনি, অনেকের বায়ান শুনি, অনেকের বায়ান ইউটিউবে লোড করেছি, দেখি বড় বড় মুরব্বী বক্তা, বড় বড় মাদানীদের বয়ানগুলো আমি শুনি এবং আমি কিছু করি। তবে আমাকে ভাবিয়েন না যে আমি বড় মাওলানা, কিতাব পড়ানোর যোগ্যতা নেই আমার। মহাসত্য কথা বলছি, এর মধ্যে একটু মিথ্যা বলিনি। আমাকে ভাবিয়েন না যে আমি কোরআন শরীফ পড়ে তর্জমা করে শুনিয়ে দিতে পারবো। আমি ফতোয়া দিতে পারি না। যে পরিমাণ ইলম থাকলে তাকে আলেমের গ্রুপে ভরা যাবে, ওই পরিমাণ ইলম আমার নাই। আমাকে কেউ যদি মৌলানা বলে ডাকে, আমাকে নিজেকে লজ্জা লাগে। আমার মনে হয় যে না, আমি হতভাগা, আমার কাছে ধোঁকায় পড়ে গেছে। আমি বাংলা বই পড়াশোনা করে স্টাডি করে কথা বলি, ওই জন্য আমি ফতোয়া দিতে পারি না। আর আমি এখনো নিজেকে বক্তা মনে করি না, আমি মনে করি যে আমি শ্রোতা। কিন্তু আল্লাহ কি বলি নেই আমি নিজেই জানি না। আপনাদের সামনে আজকে একটা বিষয় ধরেছি, আর সেই বিষয়টা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন বিষয়টা আপনাদের কাছে একটা বুঝিয়ে নিতে পারি। মানুষ নামে যে প্রাণীটা আল্লাহ বানিয়েছেন, তা নিজের হাতকে ব্যবহার করেছে। মানুষ নামে প্রাণীটা বানিয়েছেন, কিন্তু নিজের হাতকে ব্যবহার করেছেন। সারা পৃথিবীতে জীব জড় দু চোখে আপনি যা দেখছেন সব আল্লাহ বানিয়েছে। মানুষ করেছে, মানুষও কিছু বানিয়েছে, সেগুলো আল্লাহ তৌফিক দিয়েছে। কিন্তু আল্লাহ এত কিছু বানিয়েছেন, কিন্তু আল্লাহকে কিছু বানাতে হয়নি। এটা কেমন কথা? উদাহরণস্বরূপ, আল্লাহ পাহাড় বানিয়েছেন, কিন্তু আল্লাহকে বানাতে হয়নি। কেমন কথা হচ্ছে? আল্লাহ পাহাড় বানিয়েছেন, আল্লাহ বানানেওয়ালা পাহাড়, কিন্তু আল্লাহকে বানাতে হয়নি। আল্লাহ খালি বলেছে হয়ে যা, হয়ে গেছে। আপনাকে আমাকে যদি কোনো জিনিস তৈরি করতে হয়, তো নিজেকে শ্রম দিয়ে বসে সেটাকে হাতে করে বানাতে হবে। আল্লাহকে ওই রকম পাহাড় বানাতে হয়নি। আল্লাহ বলেছে পাহাড় হয়ে যা, হয়ে গেছে। সমুদ্র হয়ে যা, হয়ে গেছে। কোন ফায়ে কোন, যদি কোনো জিনিস বানানোর এরাদা করেছে, আইয়াকুল লাহু কুন ফায়াকুন, বলেছে হয়ে যা, হয়ে গেছে। কিন্তু মানুষের ক্ষেত্রে, আরশের ক্ষেত্রে বেশ কিছু কয়েকটা জিনিস আছে যেগুলোতে হাত ব্যবহার করেছে। আর এই মানুষ সৃষ্টির ব্যাপারে কোরআনে একাধিক আয়াত ব্যবহার করেছেন আল্লাহ। কোরআনে একাধিক আয়াত ব্যবহার করেছেন। এক একটা আয়াতে আজ জলসা করতে পারবো না গো, ঠিক মনে হচ্ছে যেন কোনো মেলাতে আছে। ভলেন্টিয়াররা কেউ আছে? ছেলেগুলোকে একটু রুখিয়ে দেন। এই ফুটফাট শব্দ উঠবে, কোন বেশ ধরে ওরা আজকে ফটকা বাজাচ্ছে। এই দেখ, এ তো বাড়ির গার্জেনদের আদব দেওয়া দরকার। বাড়ির গার্জেনদের এটা ত্রুটি। একটু চেষ্টা করেন, আমি কথা বলছি, আপনারা চেষ্টা করেন।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানুষকে বানিয়েছেন, মানুষ বানিয়ে বলেছেন কুলিকাল ইনসানু হালুয়া জালুমান জাহুলা। এগুলো হচ্ছে মানুষের টাইটেল। তো আল্লাহ মানুষকে বানিয়েছেন কি السماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। একটা উদাহরণ দেব, মন দিয়ে শুনেন। এক্ষুনি আমি বলছি একটা কথা, আপনার সঙ্গে কথা বলছি, দুজনে তো গল্প করছি। কি গল্প? কিভাবে বাড়ি থেকে এলাম এই ঘটনাটা আপনাকে শোনাচ্ছি। বাড়ি থেকে বাসে উঠলাম, ট্রেনে উঠলাম, রিজার্ভেশনে উঠলাম, তারপরে এই করলাম, মালদাতে এই করলাম, কুমেদপুরে নামবো। এই কুমেদপুরে নামবো বলে হঠাৎ বলছি শামসিতে খুব গন্ডগোল চলছে, কথার সাথে কথা মিলছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। আল্লাহ দেখেন সূরাটা শুরু করলো সৌরজগৎকে কেন্দ্র করে, পৃথিবীকে কেন্দ্র করে নয়, ওই জগৎকে কেন্দ্র করে। হঠাৎ বলছে আমি মানুষ বানিয়েছি, মিলছে না, অ্যাডজাস্টিভ হচ্ছে না। সৌরজগৎ। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب। ওই নক্ষত্র, প্রজ্বলিত নক্ষত্র কি তুমি চিনো কি? তার ব্যাপারে তোমার কোনো ইলম আছে কি? কে তোমাকে বলল? সেই যে আসা যাওয়া করে, সেই যে আসা যাওয়া করে তাকে তুমি চিনো কি? সে আসে আবার চলে যায়। নবী হে ওমা আদরাকা মা তারিক। কে আসে কে যায়, কে আসে কে যায়, সে কে? তাকে তুমি চিনো কি? আল্লাহ বলছেন প্রজ্বলিত নক্ষত্র আন-নাজমুস সাকিব। এখন আসমানে আছি, সাতভাগ আসমানের ওপরে রয়েছি, সৌরজগতে আমার ব্রেন ঘুরছে। হঠাৎ আল্লাহ বলছেন আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই সূরাটা যদি তরজমা করতে যেতে 2 ঘন্টাতে হবে না, কিন্তু আজকে বিষয়টা এটা নয়, বেশি হয়ে যেতে আমি এই জন্য পেছিয়ে আসছি। আল্লাহ বলছে শোনো, সৌরজগতের সঙ্গে মানুষের এখানে আমি পাশাপাশি নিয়ে আসলাম। টোটাল সূরাটার বক্তব্যের 100 ভাগের 1 ভাগ একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরছি। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি প্রত্যেকটা অন্তরের, প্রত্যেকটা আত্মার আমি
সুদৃষ্টি লক্ষ্য রেখেছি, তারা আমার নজরে আবদ্ধতা আছে। আকাশে তারা আছে কতগুলো, আর পৃথিবীতে মানুষ আছে কতগুলো? 800 থেকে 850 কোটি। আর আকাশে তারা আছে কতগুলো? শুধু গ্যালাক্সির ভিতরে আছে 1500 কোটি। তারপরে তো আরো আছে কয়েক বিলিয়ন মিলিয়ন কোটি তারা। আল্লাহ বলছে তারা প্রতিটি তারা আমার হুকুমের কক্ষপথে হাঁটছে। যাকে যেটা পথ দিয়ে দিয়েছি সেই সেই পথে হাঁটছে। শুক্র যাচ্ছে, বুধ হাঁটছে, নেপচুন হাঁটছে, মঙ্গল হাঁটছে, প্লুটো হাঁটছে। যতদিন তাকে চলমান করে দিয়েছি, ওই সৌরজগতের তারাগুলো একজনার রাস্তা ছেড়ে আর একজনার রাস্তায় যাবে না। তারা নিজের কক্ষপথে সারা জীবনটা চলবে, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত। মানুষ রে, তোদের প্রতি আমার সূক্ষ্ম দৃষ্টি রয়েছে, তোদের চলার পথ আমি দিয়েছি, তোরা একজনও আমার পথে চলিস না। বড় বড় তারা আল্লাহর অনুগত্যে চলছে, পৃথিবী থেকে কোটি গুণ বড় সেও হাঁটছে। আর এই 3.5 হাত মানুষ আল্লাহর কক্ষপথ গ্রহণ করবে না। এরা নিজেরা জানে এর তথ্যবহুল কথাই চলে গেলে অনেক কিছু হবে, শুধু ভূমিকায় নীতি যে লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি পেছিয়ে গেলাম, ওই সূরাটাই বাদ দিলাম। আমি বলতে চাইলাম আল্লাহ মানুষকে বানিয়েছে বড় আন্দাজার সঙ্গে, এবং তাদেরকে শেষ নবী দিয়েছেন আমাদেরকে। শুধু তাই দেয়নি, সব থেকে বড় কিতাব কোরআন দিয়েছেন আমাদের চলার জিন্দেগি বলে। কিন্তু আমরা পদস্খলন করেছি। আজকে শুধু একটা অঙ্গ নিয়ে কথা বলবো, মানুষের একটা অঙ্গ নিয়ে। আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ আপনার জানা আছে, আপনার জ্ঞান মতো যতগুলো জানা আছে, যার জ্ঞানের যতটা বহর সে ততটা জানবে। আমরা যত জানবো ডাক্তাররা তার থেকে বেশি জানবে, সার্জেনরা আবার তার থেকে বেশি জানবে যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কত আছে। তো মোটামুটি শুধু আমাদের এখনকার বোঝার জন্য বলছি, মাথার চুল থেকে নিয়ে কপাল, কান, নাক, ভুরু, এই ঠোঁট, জিভ, দাঁত, এই নামতে নামতে দাড়ি, মোচ, গলা, এবারে দিল, কলিজা, ফ্যাঁপসা, এই করতে 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 আপনি একটা কাগজের লিস্ট তৈরি করেন। এক থেকে ধরেন, আমি বুঝানোর জন্য বলছি, অ্যাকুরেটি বলছি না, সেটা আপনার দাঁড়ালো 100টা। নাম্বার 100 হয়ে শেষ হয়ে গেল, আর আমাদের জানা নাই। সার্জেনকে দিলে আরো 200 বার করে দেবে কেটে কুটে, কিন্তু আমাদের জানা নাই। ধরেন 100টা হলো। এই যে নামগুলো সিরিয়াল দিয়ে লেখা হলো, ওর পাশে একটা লম্বা দাগ টানেন, লেখেন কে কটা গুণা করে, কে কটা গুণা করে। পা 2টি 3টি গুণা করে, শরমগা, ইজ্জত, সেও 2 থেকে 3টা গুণা করে, হাত, চোখ, কান, নাক, দাঁত, দিল, বিবেক, বিবেচনা, বুদ্ধি, ব্রেন, পেট। কেউ 5টা গুণা করে, কেউ 2টা গুণা করে, কেউ 1টা গুণা করে, কেউ করে। এদের গুনাহ আছে। কিন্তু যখন আপনি আমি লিখব জীব, জিহ্বা, জবান, এর নামটা যখন লিখব, লম্বা করে দাগ দিতে হবে, লিখতে হবে 163টা গুনাহ করে। 1 6 3 163টা গুনাহ জীব একা করতে পারে। একে এত ক্ষমতা আছে, আর একে বানানো হলো নরম, কিন্তু এত গরম। এই জীব দিয়ে বিশ্ব অশান্তি হয়ে যায়,
জীব দিয়ে বিশ্ব শান্তি হয়ে যায়। জীব এমন একটা যে পার্স, যেটা আল্লাহ বানিয়েছেন 163টা গুনাহ করে। বলছেও না, 163টা গুনাহ করে। এবার একটা মজার কথা বলি, ব্যাংকে যান, ব্যাংকে ব্যাংক ম্যানেজারকে বলবেন, স্যার আমি স্টেটমেন্ট নিতে এসেছি। স্টেটমেন্ট, আরে বাংলায় বলি, আমি হিসাব নিতে এসেছি, আমার লেনদেন। কোন মাসের হিসাব নেবে? আপনি বলেন যে 1 মাসের দেন, দিয়ে দেবে। আপনি যদি বলেন 6 মাসের দেন, দিয়ে দেবে। আপনি যদি বলেন যে আমি যেদিন থেকে ব্যাংকে বই করেছি আজ পর্যন্ত কত লেনদেন করেছি হিসাব দেন, খালি কম্পিউটারে বটাম মারবে, আপনার নাম্বারটা দেবে, নামটা আসবে, আর তারিখটা দিয়ে সুইচ মেরে দেবে, ফাইল বের হতে থাকবে, কচ 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 করে দিয়ে দিবে আপনাকে। পার্টিকুলার আল্লাহ বডির কোন পার্টসকে সামনে রেখে বলেনি যে আমি হিসাব রেখেছি। চোখ, কান, হাত, পা, আল্লাহ হিসাব দিতে পারবে কিয়ামতের মাঠে। হিসাব সংরক্ষণ হচ্ছে। কিন্তু জীবের ব্যাপারে, জীব এত খতরনাক, জীব এত ভয়াবহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবকে পার্টিকুলার সামনে রেখে একটা আয়াত নাজিল করলেন। তাই নয়, কোরআনে অসংখ্য আয়াত আছে জীবকে ইশারা করে। সরাসরি একটি আয়াত রয়েছে সূরা কাফের ভিতরে। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান, তোমার জিভ এমন একটা শব্দ বের করে না গোলাম রে, যেটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। শুধু জীবের শব্দকে সংরক্ষণ করার জন্য প্রতিটা মানুষের কাছে 2জন ফেরেশতা নিয়োজিত আছে। জীব কত সামালে কথা বলতে হবে আল্লাহ তার সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সিআইডির মতো চুপচাপ লাগাননি, আল্লাহ এটা প্রকাশ করে বলছেন, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ প্রকাশ্যে বলছেন, তোমার জীব এমন একটা কথা বলে না যেটা সংরক্ষণ হয় না, এটা মনে করিও না। ভাইয়া, ইসিজি করতে দেখেছেন? ইসিজি, ইসিজি, এতগুলা লোক বসে আছে, তো চুপ করে আছে, খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। আমি জিজ্ঞেস করছি তো তখন কমসে কম উত্তর দেন। ইসিজি করতে দেখেছেন ডাক্তারদের? অল্ট্রাসোনোগ্রাফি, পায়ে হাতে চিমটি দিয়ে দেবে, এখানে একটা মলমের মতো দিয়ে এমনি করে ঘোরাবে, আর ওইদিকে একটা রেডিওর মতো আছে, ওখানে একটা কলম খচ 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 বডির রিপোর্টও দিবে। ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে কলম আছে। এখানে যতগুলি মানুষ আছে, সমস্ত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সবারই পেছনে ইসিজি কলম চলছে।
আল্লাহর রিল সেখানে লাগানো আছে, রিলস শেষ হবে না যতদিন না মত হবে। কলমে কালি বের হতে আছে, প্রতিনিয়তে চলছে কলম। কখনো কালি বের হচ্ছে সবুজ, সবুজ কালি চলছে, আবার মধ্যখানে লাল কালি বের হয়ে গেল। আপনি জালসায় এসে বসেছেন, বায়ান শুনতে শুরু করেছেন, দিলে ভয় আছে, চোখের পানি চলছে, এই দিলের কাইফিয়াতের ওপরে ইসিজি চলছে, সবুজ কালি ভালো ভালো ভালো। হঠাৎ একবার একটা পান আনতে গেলেন, এক যুবতীর দিকে নজর পড়ে গেল, আর নোংরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেন, ওই কালো জায়গাতে লাল কালি বের হতে লাগলো। এখন তোমার জিন্দেগি নোংরা জায়গায় চলে গেছে, আবার এসে যখন বসে যাবেন সবুজ কালি চলবে। এইভাবে যেন আপনার আমার জীবনের রিপোর্ট তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যখন কিয়ামতের মাঠে আসবে, তোমার রিপোর্ট তোমার হাতে আমি আল্লাহ ধরিয়ে দেব। জীব বড় খতরনাক, জীবকে সামলাও, এইটুকু জায়গা খুব খতরনাক। ওই জন্য রসুল বলেছেন উম্মত, দুটা জিনিসকে তুমি সাবধান করে আসিও। একটা হলো জীব, বাইনা লেখাটায়, দুই দাড়ির মধ্যখান এই ফাঁকটাকে, আর একটা হচ্ছে বাইনা রিজলে, দুটি পায়ের ফাঁক সরঙ্গা। এই দুটি যদি তুমি হিফাজত করে কিয়ামতের পারে পৌঁছাতে পারো, তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যাপারে চিন্তা করব, জিম্মা নিব। বড় খতরনাক জীব, জীব বড় খতরনাক। দেখেন, আমি একটার পর একটা আগিয়ে যাচ্ছি। একজন বড় আল্লাহওয়ালা ইসলামী চিন্তাবিদ বলছেন, এটা হাদিস নয়, এটা কোরআন নয়, এটা কোনো তফসির নয়, বড় আল্লাহওয়ালা ইসলামী চিন্তাবিদ, যেসব দিগ্গজ পণ্ডিতরা পৃথিবী থেকে চলে গেছেন, যারা রশি লেগে গেছেন, তাদের কথা। এই যে বোতলটা দেখেন, এটা বোতল নয়, এখান থেকে এটা কেটে দিলাম, এটা আমি ধরে আছি। লোক জিজ্ঞেস করছে কি করবে তুমি, আমি বললাম এটা আমি ডাস্টবিন বানাবো, কিংবা বললাম আমি ফুলদানি বানাবো। আমি যদি এটাকে ফুলদানি বানাই, বড় ইসলামী চিন্তাবিদের কথা কত গুরুত্বপূর্ণ দেখেন। এইটাকে যদি আমি ফুলদানি বানাই, এখানে কে আসবে? জুঁই আসবে, গোলাপ আসবে, হাসনা হেনা আসবে, গেঁদা আসবে, পৃথিবীর যত দামি দামি ফুল এখানে জায়গা পাবে। সৌরভ হবে, মানুষের দিল মনোহর হবে, চোখের দৃষ্টি যেন শান্তি পাবে। আর যদি এটাকে আমি ডাস্টবিনে বানাই, ওই জায়গাতেই একটাই জিনিস, যেটাকে আমি ডাস্টবিন বানিয়ে নেব, এখানে থুতু পড়বে, পোঁটা পড়বে, গড় পড়বে, কপ পড়বে, পানের পিঠ পড়বে, সমস্ত নোংরা গুলো এখানে পড়বে। তাই একজন ইসলামী চিন্তাবিদ বুদ্ধিজীবী বলছেন, বন্ধু তুমি এটাকে ফুলদানি বানাবে না ডাস্টবিন বানাবে, তুমি দেখে লাও। এটা যদি তুমি ফুলদানি বানাও, তাহলে এখানে হালাল ঢুকবে, আর যদি ডাস্টবিন বানাও তো হারাম ঢুকবে। এটা যদি তুমি ফুলদানি বানাও, তোমার মুখ থেকে সালাম বের হবে, কালাম বের হবে, মিষ্টি মিষ্টি কথা হবে। কোরআনে আছে মিষ্টি কথার কথা, এখন আয়াতটা পড়বো। মিষ্টি মিষ্টি কথা বলবে, ভদ্র ভদ্র কথা বলবে,
জোরে কথা বলবে না। তোমার মিষ্টি কথায় যেন কতজন তোমার কাছে পাগলের মতো ছুটে আসবে। আর যদি তুমি এটা ডাস্টবিন বানাও, তাহলে এখানে খৈনি, গরুর গুড়াকু, দোক্তা, জর্দা, বিড়ি, সিগারেট ভরে লাও। আর যত পারবে কাঁচা কাঁচা নোংরা নোংরা খিস্তি করো, গান বাজনা করো, মুখটাকে তুমি ডাস্টবিন বানাতে পারো। আল্লাহ তোমাকে দিয়েছে এমন একটা জবান, যে জবান দিয়ে তোমাকে মায়ের মেন্সকে খাওয়ানো হয়নি, নাভি দিয়ে খাওয়ানো হয়েছে। আল্লাহ জবানকে পবিত্র রেখেছে। এই জন্যই যে তুমি বিবেকের চেতনা দিয়ে জবানটাকে তুমি ফুলদানির মতো ব্যবহার করবে। হতভাগা, হতভাগা মুসলমান, তুমি কোরআন পেলে আর তুমি জবানটাকে বানালে ডাস্টবিন। মুসলমান মুসলিম ছেলে 4 থেকে 5টা যদি থাকে, তিনি তালিম যদি না থাকে, ওরা আপসে যদি কথা বলে মার্কেটে, ওই পাশে দাঁড়িয়ে থাকা যাবে না। অথচ ওরা ভদ্র কথা বলছে, ঝগড়া করেনি। কি কি শব্দ আনবে আপনারা বুঝতে পারেন। আমাকে আর বলতে হবে না নোংরা কথা। আমি আমার জবানটা নোংরা করতে চাইছি না। জি, জীব এত খতরনাক। আমি জীবের ওপর আজকে কথা বলবো। টোটাল সময়টা জীবের উপরে কথা বলবো, নিয়ত করে নিয়েছি। জীবের মতো ধারালো অস্ত্র আর পৃথিবীতে নাই। জি, আপনি তালোয়ার দিয়ে মারলে আমার চামড়া কাটবে, চাকু মারলে আমার চামড়া কাটবে, কিন্তু জীব দিয়ে মারলে চামড়াতে দাগ হবেই না, কলজে কেটে 5 ভাগ হয়ে যাবে। জীব দিয়ে মারলে চামড়াতে দাগ হবেই না, ম্যাজিকের মতো কলিজাটা ফেটে পিস 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 পিস। তালোয়ার দিয়ে চাকু দিয়ে যেটা মেরেছেন, ওইটা চিকিৎসা করলে দাগটা একদিন মিটে যাবে। এমন ওষুধ এসেছে দাগই থাকবে না, ভুলে যাবে। কিন্তু কলিজাটা যে চাকু চালিয়েছেন জীবের, মরার আগের দিন পর্যন্ত ভুলবো না। জীব বড় খতরনাক। কিন্তু চাকু ভালো না খারাপ? আমি দু একটা কথা জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, খারাপ মনে করিয়ে না, এই এলাকা তো আমার এলাকা। আমি তো আর মালদার লোক, এখন ধরেন এত বেশি মালদা ঘুরি, বর্ধমানের লোক চিনে না। তো আমি ধরেন আমার গাড়িতে এলাম, নামলাম, আপনি গিয়ে বলেন আসসালাম আলাইকুম, উত্তর দিলাম না, ওটা হয়তো দিলাম অজীবের জন্য, ওয়ালাইকুম সালাম। মৌলানা কেমন আছে? কোথা থেকে এলেন? রাখালাম না। ভালো আছেন তো? রাখালাম না। আপনি কি বলবেন বলেন তো? কি বলবেন বলেন? আমার ব্যাপারে আপনি কমন কি করবেন সবারই কাছে? কত গরম, কত টাকা হয়েছে, কি নিজেকে মনে করে, অহংকার হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে যে আমি জিজ্ঞেস করছি, উত্তর না দিলে আমার মনটা কত চুরচুর হয়েছে বলেন তো। এই ভাই, ছোট করে বলেন, চাকু ভালো না খারাপ? ভালো। তাও সাফিক ডাক্তারের পেটে বসিয়ে চাল খারাপ, ভালো বলেছে। হ্যাঁ, চাকু ভালো। চাকু দুজন ব্যবহার করে, ডাকাতে আর ডাক্তারে। ডাকাত ব্যবহার করে জান নেওয়ার জন্যে, আর ডাক্তার ব্যবহার করে জানকে বাঁচানোর জন্যে। চাকু যখন ডাকাতের হাতে থাকে, নিজেকে বাঁচানোর জন্য মানুষ পেরেশান হয়ে যায়। আর চাকু যখন ডাক্তারের হাতে চলে আসে, মানুষ টেবিলে শুয়ে যায় কেটেলে, যেখানটা দরকার আছে। বন্ধুরে আমার, জিনিস একটাই, ব্যবহারের কারণে নোংরা খারাপ,
ব্যবহারের কারণে আবার ভালো। জীব যদি এত খারাপ হলো তা আল্লাহ দিল কেন? জীব তো দেয়নি কাউকে আক্রমণ করার জন্যে, জীব দিয়েছে সুন্দর করে তুমি ডাক্তার সার্জেনের মতো জীব দিয়ে 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 মানুষকে কথা বলো। ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। জিকির করো, কথা বলো, মানুষকে মিষ্টি কথা বলো, কিন্তু কড়া কথা বলিও না। একজন বলছে, বন্ধু তোমার গালটা টিপে দেখো, পেটটা টিপে দেখো, পায়ের মাংসটা টিপে দেখো, হাতের মাংসটা টিপে দেখো, আর একবার জিভটা টিপে দেখো, জিভটা কত নরম, জিভের চামড়া নাই, জিভ কত সুন্দর। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন নরম মাংস, সেই নরম মাংস দিয়ে কি করে তুমি গরম কথা বলো? ওখানে তো মিষ্টি নরম কথা হবে, হওয়া উচিত ছিল। তুমি জিভটাকে এত নোংরা করিও না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিভটা বানিয়েছেন নরম মিষ্টি কথা বলার জন্যে। তাহলে কি গরম কথা বলা যাবে না? আল্লাহর দুশ্মন যদি সামনে আসে তখন জিভ আবার অস্ত্রের কাজে লাগবে? আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন আসবে, আমার জিভ চুপ থাকবে? কিন্তু ভাই, একটা বড় দর্শন কথা বলছি, কজন বুঝবেন এটা আমি জানি না, তবে আমি 2 বার থেকে 3 বার বলবো। যে বুঝবেন সে বুঝবেন, না বুঝবেন তো কারো কাছে বুঝে নেবেন। টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। আর জবানের মিষ্টি ভাষাতে বাদশাকে গোলাম বানানো যায়। জবানের মিষ্টি ভাষাতে বাদশাকে গোলাম বানানো যায়। একটা সত্য ঘটনা, বাংলাদেশের ঘটনা। ছেলেটা এত গরিব, ওর মা একবেলা খেতে পায় আর পায় না, বাপ মরে গেছে। এতিম ছেলে, বাপ একবেলা খেতে পায়, একবেলা বাপ মরে গেছে, মা একবেলা খেতে পায়, একবেলা পায় না। বাংলাদেশ সত্য ঘটনা, আমি নিজের চোখে দেখিনি, শুনেছি। তো ছেলেটা মাস্টার্স পাস, অনর্গল ইংলিশ বলবে, সব ডিগ্রি ঠিক আছে। তো বাড়িতে এত অভাব, ও যে একটা সাইকেলের গ্যারেজ করবে, কি 500 টাকা দিয়ে একটা ঘুগনির হাঁড়ি কিনে 2টো ঘুগনি নিয়ে বিক্রি করবে, এই পয়সাটা নাই, খাবার পয়সা নেই। তো এখন ও পেশাগত ভাবে কি করবে, খেতে তো হবে, মা বিধবা। এত শিক্ষিত ছেলে, হোটেলে থালা ধুচ্ছে। এখন তো আর রাঁধতে জানে না ও, হোটেলে থালা ধুচ্ছে। বিরাট হোটেল, যেগুলোকে বলা হয় হাই রোডে থাকে, লাইন হোটেল। ওই হোটেলের মালিককে বলেছে, ভাই আমি থালা ধুয়ে দিব, কত দিবি? ওকে একটা বেতন বলেছে, ধোক, এত এত থালা ধুতি আছে। বাংলাদেশের একজন মন্ত্রী রাতে সফর করছিলেন, হোটেলে উঠেছে, বড় শিক্ষিত মানুষ এবং তার পাওয়ারও আছে। তো ও পেপার টেপার পরে চিনে ফেলেছে, একটা চা দিয়েছে, চা দিয়েছে, টিস্যু দিয়েছে। শিক্ষিত ছেলের তো একটা বহিঃপ্রকাশ হবে শিক্ষার। তো উনি তখন বলছে, তুমি কে গো? স্যার, আমি একটা অ- অ- হতভাগা অভাবী মায়ের সন্তান, পিতৃহীন, আমার আব্বা নেই। তো ওর ভাষা মিষ্টি, ওর মাধুর্যতাতে ওর দিলটা বলছে, ভালো শিক্ষিত ছেলে, পড়াশোনা কি করেছো? স্যার আমি মাস্টার্স করেছি এবং আরো ভোকেশনাল এই ডিগ্রি আছে। তুমি থালা দুছো? স্যার আমার তো দায়িত্ব আছে, আব্বা মারা গেছে, মাকে তো কিছু তুলে দিতে হবে মুখে। বন্ধু,
এই যে মিষ্টি ভাষা আর ওর ব্যবহার, এতে উনি এত মুগ্ধ হয়েছেন। বলছে, বাবা তোমার সার্টিফিকেট গুলো এখানে না বাড়িতে? বলে, স্যার সব আমার কাছে, আমার ব্যাগে ভরা আছে। বলে, সবগুলোকে নিয়ে এসো, জেরক্স করে আমাকে দিয়ে দাও। আর 3 দিন কি 5 দিনের মধ্যে হোটেল মালিককে বলল ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দেবে, ভাড়া দিয়ে আমাকে দেখা করবে। ওখানে গেল, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল, চাকরিতে বসে গেল। বন্ধুরা আমার, জবানের ভাষা যদি ঠিক থাকে, আপনার গোলাম হয়ে যাবে বাদশা। আর জবান যদি খারাপ থাকে, কিনা গোলাম কাজ করবে ঠিক আছে, আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না। আল্লাহর নবী গোলামের সঙ্গে কি ব্যবহার করেছে, এ কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা খালার সঙ্গে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। মধ্যখান থেকে ডাকাতের দল শিশু শিশু নাবালক জায়েদকে মা খালার কাছ থেকে ছিনে নিয়ে মদিনার হাটে বিক্রি করে দিল, মক্কার হাটে বিক্রি করে দিল। এবার বলেন, মা আর খালার কাছ থেকে যদি জীবিত একটা সন্তান চলে যায়, ওই মা আর খালার মনটা কেমন হবে একবার ভেবে দেখেন। তার হাত পাগলি হয়ে গেল। জায়েদের বাপ কাঁদতে কাঁদতে কয়েকটি কথা বলেছিল, যেটা বুখারী শরীফে আজও প্রমাণ আছে। এ জায়েদ, তুমি পৃথিবীর মাটিতে আছো না মাটি তোমাকে ধ্বংস করে দিয়েছে জানি না। জায়েদ রে, আমার মনে হয় আমি পাগলা উঠে চড়ে নিয়ে তোমাকে খুঁজে বের করি বাবা, যে কোনো মূল্যে তোমাকে আমি পেতে চাই। জায়েদের বাও আত পাগলা হয়ে গেছে। পুরো ফ্যামিলি দুই দিকে কাঁদা কাটা চলছে। জায়েদ গিয়ে মক্কায় বিক্রি হয়ে গেল। কিনছে কে? কিনছে কে? লোকটাকে কোন ধনাঢ্য ব্যক্তি, সুন্দর ফুটফুটে চাঁদের মতো চেহারা সন্তানটা কিনছে। সেই ব্যক্তিটা হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। সে যখন কিনছে, মনে মনে নিয়ত করে কিনছে, আমার ফুফু খাদিজা, একটা স্বামী মারা গেছে, একটা স্বামী তালাক দিয়েছে, মনে বড় আঘাতের চোট লেগে আছে, তার দিন রাত যেন পার হয় না। এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে যদি তাকে আমি হাদিয়া করে দিই, গিফট করে দিই, উপহার দিয়ে দিই, এই বাচ্চাটাকে নিয়ে আমার ফুফু ভুলে কয়েকটা দিন অতিবাহিত করে নেবে। সেই বাচ্চাটার হাত ধরে নিয়ে গিয়ে বলছে, ফুফু এটা তোমার জন্যই কিনে এনেছি, আমি তোমাকে দেওয়ার নিয়তে কিনেছি, গ্রহণ করে নাও। খাদিজা গ্রহণ করে নিলে। এরপরে লম্বা ঘটনা, জায়েদ এডাল হয়ে গেল, ব্যাচিলিয়ার হয়ে গেল, এডালের বহির প্রকাশ ঘটে গেল, দাড়ি মত বের হতে চলেছে। আল্লাহর নবীর সঙ্গে খাদিজার বিয়ে হলো। আল্লাহর নবীর সঙ্গে খাদিজার যখন বিয়ে হলো, জায়েদের হাতটা ধরলেন, খাদিজা টানতে টানতে নিয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিয়াটা আমাকে, এই উপহারটা আমাকে দিয়েছিল আমার ভাতিজা, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার পানির দরকার হবে, দাঁতনের দরকার হবে, জুতোর দরকার হবে, স্যান্ডেলের দরকার হবে, যখন যেটা প্রয়োজন পড়বে এই ছেলেটি আপনার কাজে নিয়োজিত হবে। স্ত্রীর দেওয়ার উপহার আল্লাহর নবী গ্রহণ করে নিলেন। জায়েদ এবার রসুলের কাছে বড় হতে শুরু করলো। জায়েদের গ্রামের দুইজন ব্যক্তি হজ করতে এসে দেখছে মসজিদে নববীতে রসুলের পাশে যে ফুটফুটে চেহারা ছেলেটা বসে রয়েছে। বাবা তোমার নাম কি? বলে, আমার নাম জায়েদ। মা বাপ আছে? আছে, কিন্তু অতি শিশুতে আমাকে চুরি করে বিক্রি করা হয়েছে, আমি কিছুই ঠিকানা বলতে পারবো না, তবে আমার বাপের নামটা মনে হচ্ছে স্মরণ আছে। এই কথা বলল। ওরা হজ করে ফিরে গেল। ফিরে গিয়ে জায়েদের বাপকে বলছে, ও জায়েদের বাপ,
আর কাঁদতে হবে না, আর পাগলা হতে হবে না। তোমরা চলে যাও মদিনাতে, মসজিদে নববীতে গিয়ে দেখো গা, রসুলের পাশে তোমার বেটা জায়েদ বসে আছে। জায়েদের আব্বা, জায়েদের চাচা খুশিতে যেন কেঁদে ফেলেছে। আর তাদের তর সয় না। কিছু মাল নিয়ে মদিনায় পৌঁছে গিয়ে যখন রসুলের পাশে ছেলেকে দেখেছে, জাহিদের বাপের চোখের অশ্রু আর থামছে না। আমার কলিজার টুকরা, সেই এতটুকু এখন বস্তারি হতে চলেছে। কতদিন সে আমাদের কাছ থেকে সঙ্গহারা, বুকের ধন চলে গেছিল। এবার আল্লাহর রসুলকে ভূমিকা দিতে শুরু করেছে। জায়েদের আব্বা চাচা, আপনি ভালো মানুষ, আপনি গরিবের দুঃখ বুঝেন, বিধবার দুঃখ বুঝেন, আপনি এতিমের দুঃখ বুঝেন। খালি সাইড কথা বলছে, আসল কথাটা বাদ দিয়ে বিশ্বনবী বলে ফেললেন, কোনো ভূমিকার দরকার নাই, সরাসরি তোমরা কি চাইছো আমাকে বলো। জাহিদের বাপ চুপ রেখে উঠে বলছে, এই জাহিদ আমার সন্তান, একে আমার স্ত্রী, আমার শালী, দুইজন সফরে হারিয়েছে, ডাকাতের দল চুরি করে দিয়েছে। আমরা জায়েদকে উদ্ধারের জন্য এসেছি। হুজুর গো, কিছু সম্পদ এনেছি, এটা গ্রহণ করে নেন। যদি এটা পছন্দ না হয়, কত লাগবে বলেন, কতটাই সম্পদ দিয়ে আমাদের সন্তানকে আমাদের বুকে তুলে নিব। বিশ্বনবী বললেন, বসো, আর কথা বলতে হবে না, দাঁড়াও, তোমাদের শোনা হয়ে গেছে। জায়েদকে বলছে, জায়েদ, এই দুটি লোক কি তুমি চিনতে পারছো বাবা? একবার নজর তুলে দেখো। এটা বলার কারণ হলো, এরাও তো নাটক করতে পারে, একবার বিক্রি হয়েছে আবার বিক্রি হয়ে যেতে পারে। তাই রসুল বললে, তুমি দেখো। জায়েদ, এদিকে রসুল বসে আছেন, এদিকে বাপ চাচা দাঁড়িয়ে আছেন। এমনি করে মাথা থেকে পা পর্যন্ত তিলে তিলে দেখলেন, আর একবার চাচাকে দেখলেন। এবার রসুলের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ, আমার মন, আমার বিবেক আমাকে ধোঁকা দেয়নি। এটা আমার চাচা, এটা আমার আব্বা জান, আমি চিনতে পারছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, তুমি আর একবার দেখে নাও, ফাইনাল। তো জায়েদ থেকে বলল, এটা আমার আব্বা, এটা আমার চাচা। নবীজি বললেন, জায়েদের আব্বা রে, জায়েদের চাচা, 1 টাকা লাগবে না, একটা মূল্য আমি নিব না। জায়েদ, তোমাকে আমি স্বাধীন করে দিলাম। তাহলে রসুল যদি বলতেন চলে যাও, তাহলে ওর জন্য যাওয়া ফরজ হয়ে যেত। রসুলের হুকুম না মানলে গুনাহ হয়ে যাবে। তাই রসুল বললেন না যে যাও, আবার বললেন না থেকে যাও। যদি থেকে যাও বলে চলে যায়, তাও গুনাহ হয়ে যাবে। রসুলের কথায় বাইরে যাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, জায়েদ, তোমাকে স্বাধীন করে দিলাম। তোমার মন গেলে আমার কাছে থাকো, মন গেলে বাপ চাচার সঙ্গে চলে যাও। জায়েদ এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে স্বাধীন করে দিলেন? বলে হ্যাঁ। তখন জায়েদ একবার চাচাকে দেখলেন, মাথা থেকে পা পর্যন্ত লাশ ফিনিশিংটা দেখেন। আর একবার আব্বাকে দেখলেন। দেখার পরে যখনই রসুলের চেহারার পানে তাকিয়েছেন, জায়েদ থাকতে পারলো না, উবুর হয়ে হুমড়ে খেয়ে যে রসুলের গলাটা জড়িয়ে ধরে নিয়ে টুকরে কাঁদতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, বাপকে ছেড়ে দিব, চাচাকে ছেড়ে দিব, মাকে ছেড়ে দিব, খালাকে ছেড়ে দিব, আপনাকে ছাড়তে পারবো না। আপনি আপনার কোল থেকে আমাকে সরিয়ে দিয়েন না। যে মজা পেয়েছি আপনার কাছে, যে স্বাদ পেয়েছি আপনার কাছে, আমার বাপ মা পশ্চিম কালে দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না, আপনি আমাকে দূরে সরে দিন না। আল্লাহর নবী ভিতর দিকে হাতটা ভরে নিয়ে জায়েদকে কোলে তুলে নিলেন আর বললেন, আমার যত পুত্র সন্তান হয়েছিল আল্লাহ সব নিয়ে নিয়েছে, এটা আল্লাহর ফায়সালা। হে জায়েদ, তুমি আজ থেকে আমার পুত্রের জায়গা দখল করলে। এই জন্যে জায়েদকে রসুলের কৃষ্ণ পুত্র বলা হতো। সেই জায়েদ মুতার প্রধান সেনাপতি হয়ে শহীদের দরজা নিয়েছে। আমার বলা কথা এটাই, পায়ের জায়েদের বাপ চাচা আনন্দে হাসতে হাসতে বাড়ি ফিরে গেল, যে আমি আর, আমাদের দুঃখ নাই, সব দুঃখ মিটে গেছে। অতএব একটা গোলামের সাথে
রসুলের ব্যবহার কি ছিল? একটা গোলামের সাথে রসুলের ব্যবহার কি ছিল? গোলাম মা বাপ ছেড়ে দিছে, কিন্তু রসুলকে ছাড়তে পারছে না। অতএব জবানকে কন্ট্রোল করো, ভদ্রতা অবলম্বন করো। জবান কন্ট্রোল হলে গোটা বডি কন্ট্রোল হয়ে ভদ্রতা এসে যাবে। যে জবানকে অপব্যবহার করে, ওর মতো নোংরা সারা পৃথিবীর বুকে আর না। জি ভাই, এবার আমি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ কি বলছেন জীবের উপরে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি ইন্না বা'দাজ-জান্নি ইসমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুত্তাকি পরেজগার যারা আছো, নিজেকে ঈমানদারের দাবির খাতাতে যারা রেখে দিয়েছো, বেঈমান থেকে নিজেকে মুক্ত বলে দাবি করছো, ওই ব্যক্তিরা শোনো, ইজতানিবু ইজতানিবু ইজতানিবু, তুমি নিজেকে বাঁচাও, তুমি নিজেকে নিজে বাঁচাও। কাসীরাম মিনাজ-জান্নি, বহুত অনুমান থেকে, ধারণা থেকে, অনুমান আইডিয়া ধারণা থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, অনেক ধারণা আছে যেগুলো হলো কাবিরা গুনাহ।